যুবক ঘুম ভেঙে চতুর্দিকে তার ঘোড়া খুঁজতেছে, ঘোড়াকে আর পায় না। খুঁজতে খুঁজতে দেখে তার ঘোড়াটা মরে পড়ে আছে। চিন্তায় পেরেশান। 350 মাইল পথ অতিক্রম করে সফর করে মদিনায় এসেছি, কিন্তু আমার ঘোড়া, এত সুন্দর ঘোড়াকে কে মেরে ফেললো? সে এদিকে ওদিকে খুঁজতে খুঁজতে দেখলো একজন বৃদ্ধ লোক। জিজ্ঞাসা করলো, এই বৃদ্ধ লোক, আমার এই সম্পদটা, এই যে ঘোড়া, এই ঘোড়াকে কে মেরে ফেললো? বৃদ্ধ লোক মুসলমান ছিল, সত্য কথা বলে দিয়েছেন। বলতেছে, আমার এই যে ক্ষেতটা, এই খেজুর বাগানটা নষ্ট করে ফেলেছে, যার কারণে আমি রাগান্বিত অবস্থায় তোমার ঘোড়াকে মেরে ফেলেছি। যুবক মানুষ, রক্ত টকবক করে। কথাটা শোনা মাত্রই ওই বৃদ্ধের মাথায় আরেকটা পাথর মেরে তাকেও হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলি। রাগকে কন্ট্রোল করতে হবে। তো যুবক ওই বৃদ্ধকে মেরে ফেললো। মেরে ফেলার পরে বৃদ্ধ সন্ধ্যা পর্যন্ত বাড়ি যায় না। দুই যুবক ওই বৃদ্ধের 2টা সন্তান খুঁজতে খুঁজতে বের হয়েছে। বের হয়ে দেখেন আমার বাবা মারা গেছে। যুবককে বলতেছে, যুবক, আমার বাবা মরে গেছে, এখানে কেউ নাই, নিশ্চয় তুমি আমার বাবাকে হত্যা করেছ। যুবক মানুষ, মুসলমান, মুসলমান কখনো মিথ্যা কথা বলে না, সুবহানাল্লাহ বলি। আর আমরা চলতে ফিরতে উঠতে বসতে মিথ্যা কথা বলি। পানের দাম যদি 15 টাকা হয়, কয়, আরে ভাই 15 টাকা বলেন কেন? কিছুক্ষণ আগে আমার পানটা 20 টাকা দাম করে গেছে, বলে কি বলে না? যত নরমাল পান খালি ভন্নায় ঝাড়ে, ঠিক কিনা? আবার যারা কেনে তারা বলে যে, ভাই তুমি, তোমার থেকে ভালো পান কিনলাম, তাও 13 টাকায়, তুমি কিভাবে 20 টাকা চাও? কয় কি কয় না? কথাই কথায় মিশে কথা। যাই হোক, যুবক সত্য কথা বলেছে। ওই বৃদ্ধের 2 সন্তান তাকে নিয়ে গেল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দরবারে নিয়ে যাওয়ার পরে বিচার দেওয়া হলো। যুবককে বলতেছে, আমিরুল মুমিনিন, সত্যি কি তুমি হত্যা করেছো? বলে, হ্যাঁ, আমি রাগের মাথায় এই বৃদ্ধকে হত্যা করে ফেলেছি। কেন করেছো? কারণ আমার একটা যানবাহন ছিল, আমার একটা একমাত্রই সম্বল ঘোড়া ছিল, যার উপর সওয়ার করে আমি 350 মাইল দূর থেকে অতিক্রম করে সফর করে মদিনাতে এসেছি, কিন্তু আমার ঘোড়াকে মেরে ফেলেছে, যার কারণে আমি তাকে হত্যা করেছি রাগের মাথায়। বলতেছে, তাহলে তো নির্ঘাত তোমার মৃত্যুদণ্ড সঙ্গে সার হবে, তোমার কল্লা কাটা যাবে, ফাঁসির কাস্টে ঝোলা লাগবে। বলো, তোমার শেষ ইচ্ছা কি? মৃত্যুর আগে আমি খলিফাতুল মুসলিমিন, আমি ন্যায় বিচার করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিদিন। মুকসিদিন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারককে, যারা ইনসাফ ভিত্তিক বিচার করে, তাদেরকে খুব ভালোবাসে। সুবহানাল্লাহ। এজন্য আমার নিজের সন্তানটাকে আমি হত্যা করেছি, মদ খাইছিল বলে। অতএব আজকে নিস্তার নাই, নির্ঘাত তোমার ফাঁসি। প্রস্তুতি গ্রহণ করো এবং মৃত্যুর আগে তোমার কি চাহিদা সেটা বলো। যুবক বলেন, আমিরুল মুমিনিন, আমার মৃত্যুর আগে কোনো চাহিদা নাই, কিন্তু একটা চাওয়া আছে। চাওয়াটা হলো কি, সিরিয়াতে একজন ইহুদি আমার কাছে কিছু টাকা পায়, সেই টাকাটা যদি আমি না দিয়ে আসি, তাহলে ইহুদিরা বলবে মুসলমানরা টাকা ধারে আর দেয় না। আজকের সমাজে টাকা ধারলে দিতে চায় না, কয় কালকে দেবো, 1 মাস খবর থাকে না। ভাই সাউন্ড একটু কমছে তো। আমিরুল মুমিনিন বললেন যে, কথা ঠিক আছে, ইহুদিরা মুসলমানদেরকে খারাপ বলবে, কিন্তু তোমাকে যদি ছেড়ে দেয় তাহলে তুমি আসবা কিনা তার কি গ্যারান্টি আছে? বলে, হ্যাঁ, আমি যেহেতু স্বীকার করেছি, আমি কিন্তু পালিয়ে যেতে পারতাম, কিন্তু পালাই নাই। আমি বলতে পারতাম আমি হত্যা করি নাই, তাহলে কিন্তু সাক্ষী দ্বারা কাজ হইতো না, কারণ কেউ দেখে নাই। তো বলছে যে, কথা তো ঠিক আছে, তাহলে একটা সুযোগ তোমাকে দিতে পারি, তোমাকে আমি 7 দিনের ছুটি দিতে পারি, তবে শর্ত হলো তোমার স্থানে একজন জিম্মাদারকে রেখে যাইবা। কিন্তু ওই যুবক কোনো জিম্মাদার পাইলেন না, কারণ যুবক যদি হারিয়ে যায় আর ফিরে আসবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। কেউ রাজি হয় না। চতুর্দিকে তাকায়, চোখের পানি ছেড়ে দেয় যে একজন মুসলমান আমার জিম্মাদারি পালন করবে না,
আমি সত্য কথা বললাম, মদিনার মানুষ কেন আমার একটা জিম্মাদারির লোক পাওয়া যাবে না? অবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো তাকে আর বাঁচিয়ে রাখা যাবে না, কারণ জিম্মাদার কেউ নাই, অতএব মৃত্যু তার অবধারিত। যখনই তার শিরচ্ছেদ করার জন্য জল্লাদকে অর্ডার করা হলো, জল্লাদ যখন ধারালো শানিত তরবারি তার কল্লার উপরে আঘাত করবে, ঠিক সেই মুহূর্তে এমন একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বললেন যে এই জল্লাদ এই মুসলিম যুবক ভাইয়ের কল্লা কাটতে পারবা না, কারণ তার জিম্মাদারি আমি হয়ে গেলাম। আল্লাহু আকবার বলি। সেই সাহাবীর নাম হলো হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যার গিফারি এমন একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীকে শুধুমাত্র কেবলমাত্র মদিনার মানুষ চিনত তা নয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিনতেন, আসমানের সকল ফেরেশতারা চিনতেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা আসমানে ঘোষণা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ।